হার্ভার্ডের বিজনেস রিভিউ একটা লাইন আমার মাথায় আটকে গেছে। ওখানে বলা আছে 98% ফরচুন 500 কোম্পানির মেন্টরিং প্রোগ্রাম আছে, কিন্তু শুধু 37% প্রফেশনালস অ্যাকচুয়ালি সেই মেন্টরশিপ থেকে বেনিফিট পায়। মানে দুনিয়ার বিগেস্ট কোম্পানিগুলো জানে মেন্টর থাকলে গ্রোথ ফাস্টার হয়। আর এটা শুধু কর্পোরেট ওয়ার্ল্ডে না, ওয়ারেন বাফেটের মেন্টর ছিলেন বেঞ্জামিন গ্রাহাম, মার্ক জাকারবার্গের আর্লি ফেসবুক ডেজে স্টিভ জবস তার মেন্টরের মতো ছিল। আবার স্টিভ জবস, ল্যারি পেজ, জেফ বেজোস এই সবাই বিল ক্যাম্পবেলের মেন্টরশিপ পেয়েছিল। প্যাটার্নটা দেখেছেন? আমরা যেই সাকসেসফুল মানুষগুলোকে দেখি, এই সব মানুষরা তাদের সব সলিউশন নিজেরাই বের করে সাকসেসফুল হয়ে যায় নাই। ওয়ারেন বাফেটকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ইনফ্লেশনের সময় বেস্ট ইনভেস্টমেন্টটা কি। উনি তখন কোনো স্টকের নাম বলে নাই, উনি বলেছেন বেস্ট ইনভেস্টমেন্ট হলো নিজেকে ডেভেলপ করা। কারণ আপনার স্কিল, আপনার অ্যাবিলিটি, আপনার জাজমেন্ট এগুলো কেউ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে না। ইনফ্লেশনও এটা খেয়ে ফেলতে পারবে না। এখন প্রবলেম হলো আপনার কাছে হয়তো বিল ক্যাম্পবেল নেই, আর শুরুতেই লাখ লাখ টাকা দিয়ে মেন্টর নেওয়ার বাজেটও থাকে না। তারা কিভাবে এআই মেন্টর এজেন্ট বানাতে পারবেন আপনার ইন্ডাস্ট্রির বড় বড় এক্সপার্টসদের দিয়ে, সেটাই এই ভিডিওতে দেখাবো। আজকে দেখবেন যে কিভাবে দুইটা টুল দিয়ে আপনি নিজের এআই মেন্টর বানাই ফেলতে পারবেন। কোনো জেনারিক চ্যাটবট হবে না, এটা হবে একটা মেন্টর সিস্টেম যেটা আপনাকে হেল্প করবে। আপনি যেখানে আটকে যাবেন সে আপনাকে সলিউশন সাজেস্ট করবে। আমি এটা বলছি কারণ আমার নিজের লাইফ চেঞ্জ হওয়া শুরু হয়েছিল যখন আমি কোচেস অ্যান্ড মেন্টরস নিতে শুরু করি। তার আগে আমি অনেক কিছু করতাম, বাট ডিরেকশন ছিল না কোনো। মেন্টর মানে শুধু মোটিভেশন দেওয়া না, মেন্টর মানে ডিরেকশন। আপনি নিজে থেকে করে সাকসেস পেতে যেটা 5 বছর লাগবে, সেটা রাইট মেন্টরের সাথে কাজ করলে আরও অনেক কম সময়ে করা পসিবল হয়ে যায়। কারণ মেন্টরদের কাছে থাকে তাদের অলরেডি সাকসেসের রোড ম্যাপ, তাদের এক্সপিরিয়েন্সেস। বেসিক্যালি আপনি তাদের এক্সপার্টিজ আর সময়ের জন্য তাকে পে করছেন। কেউ আপনাকে যদি বলে দেয় কোন প্রবলেমটা আসল, কোন জিনিসটা এখন ইগনোর করতে হবে, কারণ আমাদের মাইন্ড অনেক ডিস্ট্র্যাক্টেড থাকে। যেটা লো ভ্যালিউ কাজ ওটাতে আমরা বেশি ব্যস্ত থাকি। মানে একটা রাইট মেন্টর আপনাকে রোড ম্যাপ দিবে, ফোকাস রাখবে। উই নিড দ্যাট টু বিকাম সাকসেসফুল। কারণ সাধারণত আমাদের নিজেদের ব্রেইন আমাদেরকে এত ডিস্ট্র্যাক্টেড রাখে, তখন বছরের পর বছর চলে যায়, তাও গোলে পৌঁছানো হয় না, নিজের ড্রিম ফুলফিল করা হয় না। আমি পার্সোনালি হাজার হাজার ডলার পে করেছি ডিফারেন্ট কোচেস আর মেন্টার্সদের থেকে শেখার জন্য, তাই আমি জানি রাইট গাইডেন্সের ভ্যালু কতটা বেশি। বাট আমি এটা বলছি না যে এআই হিউম্যান মেন্টরকে কমপ্লিটলি রিপ্লেস করে দিবে। হিউম্যান মেন্টরের ডেপথই আলাদা। বাট আপনি যদি এখন মেন্টর অ্যাফোর্ড না করতে পারেন, এআই আপনার ফার্স্ট লেয়ার অফ গাইডেন্স হতে পারে। আর এআই এলএলএম টুলসগুলোর মধ্যে চ্যাট জিপিটি, জেমিনাই না, আমি ক্লডটা সবচেয়ে বেশি ইউজ করি। তো এই ভিডিওটা ফলো করলে আপনার কাছে একটা আপনার পার্সোনাল, আপনার ইন্ডাস্ট্রির একজন মেন্টর থাকবে যে আপনাকে গাইড করবে, যার সাথে আপনি কথা বলে আপনার প্রবলেমের সলিউশন আনতে পারবেন। আর আপনি আপনার বিজনেস বা লাইফ জার্নিতে যেখানে আটকে আছেন সেটার জন্য এক্স্যাক্টলি কি প্রম্পট দিবেন, যাতে আপনার এই এআই মেন্টর আপনাকে জেনারিক অ্যাডভাইস না দিয়ে এক্সপার্ট মেন্টর স্টাইল ডায়াগনোসিস দেয়, সেটাই দেখাবো। এই ভিডিওটা কোনো টুলের টিউটোরিয়াল না, একটা সিস্টেম বিল্ড করা শিখে যাবেন আপনি, যাতে আপনি ভিডিও দেখে মোটিভেটেড হয়ে আবার সেম জায়গায় ফিরে না যান। ফার্স্ট স্টেপ হলো মেন্টরের ব্রেন কালেক্ট করা। এখানে গোল হলো আপনার কারেন্ট প্রবলেম অনুযায়ী 3 থেকে 5টা হাই কোয়ালিটি সোর্স চুজ করা লাগবে। ধরেন আপনার প্রবলেম হচ্ছে আপনি যে সার্ভিস সেল করেন সেটা কিভাবে আপনার ক্লায়েন্টকে অফার করবেন, কিভাবে অফারটা বানাবেন সেটা বুঝতেছেন না। কারণ আপনার অফার ভালো না হলে ক্লায়েন্টও পাওয়া যাবে না, আর ক্লায়েন্ট না পেলে রেভিনিউ, ইনকামও আসবে না। সো আমি এভাবে ভেঙে বলার কারণ এইটাই যে একটা অফারের প্রবলেম থাকায় অ্যাকচুয়ালি আপনার ইনকামই আটকে থাকবে। সো আপনার অফারটা ক্লিয়ার না থাকলে আপনার ইনকামও আসবে না। সো এখন সার্চ করবো আমরা অ্যালেক্স হরমোজির হাউ টু মেক অফার্স। একইভাবে আপনার প্রবলেম যদি প্রোডাক্টিভিটি হয়ে থাকে, তাহলে আপনি আলী আবদালের প্রোডাক্টিভিটি সিস্টেম সার্চ করে বের করবেন। আপনার প্রবলেম মাইন্ডসেটে থাকলে, আপনার ক্ল্যারিটি লাগলে আপনি জয় শেটির ডিসিপ্লিন হ্যাবিটসগুলো নিতে পারেন। সো এখন আমরা ইউটিউবে সার্চ করবো অ্যালেক্স হরমোজির অফার ক্রিয়েশন। দেখেন অ্যালেক্স হরমোজির 5 বছরের আগের ভিডিও দ্য অফার কিং, টক অ্যাবাউট কনসিস্টেন্সি। আচ্ছা, এখানে ইউ ডিসাইড আপনি কি একটা পার্টিকুলার টপিকের উপর মেন্টর চান, নাকি যেই মানুষটাকে পছন্দ করেন, হুম ইউ সি অ্যাজ ইয়োর মেন্টর, তাকে চান অ্যাডভাইসের জন্য। যদি টপিকের উপর মেন্টর চান, তখন সেই টপিকের উপর ডিফারেন্ট ক্রিয়েটারদের ভিডিও বের করে নিব। যেমন এই মাইরন গোল্ডেন, সে অনেক ফেমাস একজন মেন্টর অ্যান্ড হি ইজ রিয়েলি গুড অ্যাট হোয়াট হি ডাজ।
সো কী করবো আমরা, এই অফারের উপর ভিডিওগুলো ওপেন করে নিব, যেমন হাউ টু ইনক্রিজ পারসিভড ভ্যালিউ উইথ অফার্স। আচ্ছা, আমি কি করব, অ্যালেক্স হরমুজের ভিডিও না নিয়ে তার অফার, তার ইররেজিস্টিবল অফারের বুকের পিডিএফটা অ্যাজ এ সোর্স ব্যবহার করব। কারণ ভিডিওগুলোতে ভেঙে ভেঙে এই অফার বলা আছে, বাট বুকের মধ্যে সব একসাথে আছে, সো আমি পিডিএফটা ইউজ করব। এখন আপনাদের সাথে একটা সিক্রেট সস শেয়ার করি, একটা অ্যামেজিং টুল যেটা দিয়ে আপনি যে কোনো ইউটিউব ভিডিও এক ক্লিকেই নোটবুক এলএমে অ্যাড করতে পারবেন। ইভেন পুরো চ্যানেলের ভিডিওস জাস্ট ওয়ান ক্লিকে নোটবুক এলএমে নিয়ে আসতে পারবেন। তো এটা একটা এক্সটেনশন, ডাউনলোড করে নেবেন, ইউটিউব টু নোটবুক এলএম। এখানে থেকে অ্যাড টু ক্রোম এক্সটেনশনে অ্যাড করে নিব জাস্ট। আর এক্সটেনশন থেকে নোটবুক এলএমের অথরাইজেশন করে নিতে হবে, অটো প্রম্পট হয়ে যাবে এটা, জাস্ট ফলো দিস স্টেপস। এখন এখানে আর ম্যানুয়ালি অ্যাড করব না আমরা ভিডিওস বা সোর্সেস। এই যে এখানে ভিডিওর নিচে নোটবুক এলএম এসে পড়েছে ওই এক্সটেনশনটা থাকার কারণে, এটা ক্লিক করব আমরা। তো আমরা নিউ নোটবুক বানাবো, দেন সাথে সাথে এখানে ভিডিওটা অটো অ্যাড হয়ে যাবে নোটবুক এলএমে। এখন ধরেন আমি মাইরন গোল্ডেনকেই চাই আমার মেন্টর হিসেবে, আমি ওনার লাইভ প্রোগ্রামস অ্যাটেন্ড করেছি, অ্যান্ড অবাক হবেন শুনে উনি পার্সোনাল মেন্টরশিপের জন্য $2.5 লাখ চার্জ করে, আর সেখানে শুধু তার সাথে 1 বছরে 8টা কল পাবে সে। আবার তার ইনার সার্কেলস আছে, ওখানে থাকার জন্য $50,000 পে করতে হয়। সো তার মেন্টরশিপ অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড তার কথা আসলেই ভ্যালুয়েবল অ্যান্ড ইফেক্টিভ। সো চলেন আমরা মাইরন গোল্ডেন নলেজ দিয়ে মেন্টরটা বানাই। এখন মাইরন গোল্ডেনের চ্যানেলে চলে যাব, এখানে দেখেন সে এক্সটেনশনটা সেমভাবে আমরা একটা নিউ নোটবুকে ক্লিক করব, অ্যান্ড যেহেতু আমরা চ্যানেল লেভেলে গিয়ে এখানে এই বাটনটা ক্লিক করে নিউ নোটবুক বানাচ্ছি, চ্যানেলের সব ভিডিওস এখন অটো ট্রান্সফার হয়ে যাবে নোটবুক এলএমে। সো মাইরন গোল্ডেনের চ্যানেলের ভিডিওসগুলো নিজের থেকে অ্যাড হয়ে যাচ্ছে, আমাদের আর একটা একটা করে অ্যাড করতে হচ্ছে না। এইভাবে আমরা আমাদের সময় বাঁচাবো সঠিক টুলটা ইউজ করে। আচ্ছা, নোটবুক এলএম কতটা পাওয়ারফুল সেটা নিয়ে আমি এই ভিডিওতে বলেছি, আর আপনি ইউটিউবে আরও অনেক ভিডিওস পেয়ে যাবেন এটা নিয়ে ইনডেপথ, শুধু নোটবুক এলএমটা ব্যবহার নিয়েই। যদি চান আমি শুধু নোটবুক এলএম ব্যবহার করে কিভাবে আপনি আপনার যে কোনো স্কিল শেখাকে 10x ফাস্টার করতে পারবেন সেটা দেখাই, তাহলে কমেন্ট করে বলবেন নোটবুক এলএম, আমি এটার উপর ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। আর নোট করেন, এখন পর্যন্ত আমরা সব ফ্রিতেই ব্যবহার করছি, যা ইউজ করেছি এই এক্সটেনশনটা ফ্রি, ইউটিউব ভিডিওস ফ্রি, নলেজ ফ্রি, অ্যান্ড নোটবুক এলএমও ফ্রি। এখন হলো ফান পার্ট। এখন বেশিরভাগ মানুষ যেটা করে, নোটবুক এলএম থেকে এই ইনফরমেশন নিয়ে তারপর ক্লডে ম্যানুয়ালি অ্যাড করে এই মেন্টরের নলেজ বা এখান থেকে যা নলেজ বা রিসার্চ করে বের করে। বাট অনেস্টলি এটা অনেক ম্যানুয়াল আর সময় সাপেক্ষ ব্যাপার, আর সব ইনফরমেশন আসেও কিনা সেটারও একটা ভয় থাকে। আর আপনি যদি বিগিনার হন, এখানে আপনি ওভারওয়েলম হয়ে যাবেন যে কী নিব, কীভাবে নিব, কোন ইনফরমেশনটা নিব। তাই আমি একটা ইন্টারেস্টিং স্কিল শেয়ার করব এই ওয়ার্ক ফ্লোটা আরও সিম্পলভাবে করার জন্য। আমরা গিটহাবের এই স্কিলটা ইউজ করব, যেটা ক্লডকে ডিরেক্টলি নোটবুক এলএমের সাথে কাজ করতে হেল্প করবে, মানে কানেক্ট করে ফেলবে। মানে আপনাকে নোটবুক এলএমে গিয়ে ম্যানুয়ালি অ্যান্সার কপি পেস্ট করতে হবে না, আপনি জাস্ট এই ভিডিও স্টেপসগুলো ফলো করেন, আর আমি প্রম্পট ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার কাজ অটো হয়ে যাবে বাস। আর দেখেন এই স্কিলটা অনেক পাওয়ারফুল, এই স্কিল দিয়ে আপনি কী কী করতে পারবেন এখানে বলা আছে। সো এখানে কি কি বিল্ড করতে পারবেন সেটা এখানেও দিয়েছে, এআই এজেন্ট টুল বানাতে পারবেন, রিসার্চ টুল বানাতে পারবেন, কন্টেন্ট জেনারেশন করতে পারবেন ইত্যাদি। সো এটা একটু পড়ে নিতে পারেন যে কী কী এটার ইউজ কেসেস আছে। এখানে দেখেন গিটহাবে নোটবুক এলএমের রেপোটা ওপেন করেছি, আর এখানে কোডে গিয়ে আমরা লিঙ্কটা জাস্ট কপি করে নিব ইনস্টল করার জন্য। সো এসব করার জন্য আপনাকে কোনো কোড বুঝতে হবে না, পাইথনে এক্সপার্ট হওয়ার দরকার নেই, জাস্ট সেট আপ করতে হবে। আমি যে প্রম্পটটা দিব সেটা দিয়ে জাস্ট অটো ইনস্টল হয়ে যাবে, আমি ডিসক্রিপশনের এই প্রম্পটগুলো দিয়ে দিব। সো আমরা প্রথম যে প্রম্পটটা দিব সেটা দিয়ে এই টুলটা ইনস্টল হবে ক্লডে, মানে নোটবুক এলএম আর যে সে কানেকশনটা হবে সেটা ইনস্টল হবে। তারপরের কমেন্টগুলো দিয়ে আমাদের বাকি সেট আপটা হবে। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকেন যে স্কিল মানে কি, স্কিল হলো ক্লডের জন্য একটা রেডি ইনস্ট্রাকশন প্যাক। যেমন একজন নতুন অ্যাসিস্ট্যান্টকে যদি বলেন নোটবুক এলএম দিয়ে কাজ করো, সে কনফিউজড হয়ে যেতে পারে। বাট স্কিল ইনস্টল করলে ক্লড অলরেডি বুঝে যায় নোটবুক এলএম নোটবুক কীভাবে ক্রিয়েট করতে হয়,
সোর্স কিভাবে অ্যাড করতে হয়, কোয়েশ্চেন কিভাবে করতে হয়, আর অ্যান্সার কিভাবে সেভ করতে হয়, সেই এসওপিটা, সেই ইনস্ট্রাকশনগুলো সব অলরেডি স্কিলে দেয়া থাকে। সো ক্লডকে আপনাকে সব বলতে হয় না, এরকম স্কিল ইউজ করলে এগুলো অলরেডি প্রিলোডেড থাকে। মানে আপনার অ্যাসিস্ট্যান্টের মাথায় আপনার নতুন একটা অ্যাসিস্ট্যান্টকে কিভাবে এই পুরো নোটবুক এলএমএস সেট আপ করবে সেটা শেখায় দেওয়া হলো। এখন এটা করার পর আমি ক্লড ডেস্কটপ সেট আপ করে ফেলবো। ক্লড ডেস্কটপ ভার্জনটা আমরা ইনস্টল করে ফেলবো। আমারটা ইনস্টল করা আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তখন একটা নিউ ফোল্ডার বানাবো অ্যান্ড ফোল্ডারের নাম দিব মাইরন এআই মেন্টর। আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন। এখন দেখেন আমরা যাই করব এই ফোল্ডারের মধ্যেই থাকবে। এখন আমি আমার ফর্মটা পেস্ট করব, কারণ আমাদের ইনস্টল করতে হবে এই নোটবুক এলএম কানেক্টরটা। ওই যে আমরা গিটহাব থেকে কপি করেছিলাম লিঙ্কটা, সেটা আমরা এইখানে পেস্ট করে দিব এই প্রম্পটের সাথে। সো এখানে বেসিক্যালি আমরা ক্লডের সাথে নোটবুক এলিমেন্ট ডাইরেক্ট কানেকশন করা ট্রাই করছি। এই আপডেটের জন্য আমি অনেক দিন ওয়েট করেছি অ্যান্ড ফাইনালি এটা পেয়ে আই ওয়াজ ভেরি হ্যাপি। এখন দেখেন ইনস্টলের জন্য কিছু পারমিশনস চাচ্ছে, আমি সব অ্যাকসেপ্ট করলাম। এখন নোটবুক এলএম সাইন ইন করার জন্য ডাইরেক্ট অটো ক্লড আপনার ব্রাউজার ওপেন করে দিবে। এইটাই ফান পার্ট ক্লড কোড ইউজ করার। ক্লড চ্যাট বা চ্যাট জিপিটি আপনার ব্রাউজার অ্যাক্সেস করতে পারে না। এখন আমি নোটবুক এলএমের যে অ্যাকাউন্টটা ইউজ করেছিলাম এই মাইরন গোল্ডেনের ভিডিওসগুলো, সোর্সগুলো অ্যাড করার জন্য, আমি সেই অ্যাকাউন্টেই সাইন ইন করে নিব। দেখেন 269 ভিডিওস ইন টোটাল অ্যাড করেছি আমরা জাস্ট ওয়ান ক্লিকে। দিস ইজ দ্য পাওয়ার অফ অটোমেশন টুলস। কতখানি সময় সেভ করেছে, প্লাস ম্যানুয়ালি করলে হয়তো বা আমরা এত করতেও পারতাম না। এখন ইনস্টল হয়ে গিয়েছে, কানেকশন বিল্ড হয়ে গিয়েছে, আমরা সাইন ইন করে ফেলেছি নোটবুক এলএম ক্লড দিয়ে। এখন আমরা আমাদের মাস্টার প্রম্পট দিব। এই মাস্টার প্রম্পটটা আমি ফার্স্টে দিয়ে ফেলেছিলাম বলে, তাই এখন বলছে যে আগে কিছু অ্যান্সার্স সে বানিয়ে ফেলেছে, এখন ফুল রেসপন্সটা বানাচ্ছে। সো এই প্রম্পটটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনাকে নিজে থেকে পুরো লিখতে হবে না। সো এই প্রম্পটে আমি ক্লডকে বলেছি ইউজ নোটবুক এলএম টু বিল্ড মাই মাইরন গোল্ডেন এআই মেন্টর। তারপর নোটবুকের নাম হবে মাইরন গোল্ডেন মেন্টর ব্রেইন। তারপর মাইরন গোল্ডেনের সোর্সেস অ্যাড করতে হবে। সো কী কী করবে সে, এই প্রম্পটে আমি সব ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছি। যেমন মাইরন গোল্ডেন ইউটিউব চ্যানেল, তারপর অফার ক্রিয়েশন, অফার পেজেস, প্রাইসিং, সেলস, ভ্যালুস, এসব নিয়ে কী কী বলে সেগুলো বের করে দাও। সো এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা এআইকে বলছি না মাইরন গোল্ডেন নিয়ে জেনেরিক একটা সামারি দাও। এটা দিলে আমাদের কাজের কিছুই হবে না। আমরা বলছি সোর্স থেকে নলেজ এক্সট্র্যাক্ট করো। এই যে আমরা সোর্সেস অ্যাড করলাম, সেই যে এত নলেজ শেয়ার করে, ওখান থেকে ভ্যালুয়েবল নলেজ সেগুলো এক্সট্র্যাক্ট করো। মানে মাইরন গোল্ডেন অফার নিয়ে কি বলে, ভ্যালু নিয়ে কি বলে, প্রাইসিং কিভাবে করতে বলে, গ্যারান্টি কিভাবে দিতে বলে, একজন বিগিনার ক্লায়েন্ট না পেলে তার প্রবলেমটা কোথায়, সে কি করলে সে প্রবলেম থেকে বেরোতে পারবে, সেটা সেই ব্যাপারে কি বলে, এই সব কোয়েশ্চেন নোটবুক এলএমকে করবে। আর অ্যান্সার্সগুলো সে নোটবুক এলএমের সোর্সেসগুলো থেকে নিয়ে আমরা যে ফোল্ডার বানালাম সেখানে সেভ করবে। সো দ্যাট আপনি যখন এই ফোল্ডারের ভিতরে কাজ করবেন, এই ক্লডের সাথে যখন আপনি চ্যাট করবেন, তখন এটা সিমিলার টু চ্যাটিং উইথ দোজ সোর্সেস হয়ে যাবে। দেখেন প্রম্পটের ভিতরে আমি 6টা সিম্পল কোয়েশ্চেন দিয়েছি। মাইরন গোল্ডেনের ফ্রেমওয়ার্কস অ্যান্ড লেসন্স কি, অফার ক্রিয়েশন নিয়ে উনি কী শেখান, প্রাইসিং, বোনাস, গ্যারান্টি, পারসিভড ভ্যালু নিয়ে উনি কী বলে, বিজনেসের সাকসেসফুল হওয়ার রোড ম্যাপ কী। যদি আমার স্কিল থাকে বাট ক্লায়েন্ট না পাই, তাহলে মাইরন গোল্ডেন আমার প্রবলেম কিভাবে ডায়াগনোস করত, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর আপনি এটা যখন ইউজ করবেন তখন এটার ভ্যালু বুঝবেন, যখন আপনি এটার সাথে ইন্টারাক্ট করবেন। আর নেক্সট হচ্ছে বাংলাদেশি বিগিনার ফ্রিল্যান্সার বা ক্রিয়েটার এই লেসনগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। সো এই কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, আপনি আরও কোয়েশ্চেন্স অ্যাড করতে পারেন আপনার ইন্ডাস্ট্রি, আপনার প্রবলেম অনুযায়ী। এখানে আমাদের টার্গেট অনেক ইনফরমেশন কালেক্ট করা না, টার্গেট হলো একটা মেন্টর ব্রেইন বানানো যে আপনার ব্যাপারে জানবে এবং আপনাকে কাস্টমাইজড অ্যাডভাইস দেবে বেসড অন অলরেডি রিয়েলি সে যে কথাগুলো বলে, যে ভ্যালুগুলো শেয়ার করে, মানে সোর্সেস থেকে সব অ্যান্সার্স বের করে। সো ক্লড সেই অ্যান্সারগুলো দিয়ে কিছু ইউজফুল ফাইল বানাবে আপনার জন্য। দেখেন এখন ফোল্ডার ক্রিয়েট করছে, এটা ডিফাইন করবে এই মেন্টর আসলে কে, কী টাইপ হেল্প করে সে, কী টাইপ অ্যাডভাইস দিবে না সে। মেন্টরের রুলসও সেট করে দেওয়া আছে, এটা বলে দিবে জেনারিক মোটিভেশন যেন না দেয়, আগে যেন ডায়াগনস্টিক কোয়েশ্চেন্স করে আপনাকে,
প্রবলেম বুঝতে হবে আগে, তারপর অ্যাকশন স্টেপস দিতে হবে। শুরুতে আপনাকে যেন এক গাদা সলিউশন ইনস্ট্রাকশনস আর ইনফরমেশন না দিয়ে দেয়। তো আপনার বিজনেস জানার জন্য আপনাকে আরেকবার কোশ্চেন করবে যে আপনার বায়ার্সের পেইন কি, আপনি কি সার্ভিস সেল করছেন নাকি রেজাল্ট সেল করছেন, আপনার অফারটা কি, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন নাকি, আপনার রিস্ক রিভার্সাল আছে নাকি, প্রাইস জাস্টিফাই করার মতো ভ্যালু আছে নাকি। তো দেখেন অফার প্লেবুক বানিয়েছে, অফার টেমপ্লেটও বানিয়েছে, আর আমরা যে কোয়েশ্চেন্সগুলো করেছি তার সোর্স থেকে বের করার জন্য সেগুলো এই নোটবুক অ্যান্সার্সে রেখে দিয়েছে। আচ্ছা দেখেন, মেন্টর সিস্টেমের 7টা ফাইল বানানো ডান, নোটবুক LM অ্যান্সার্স 6 ফাইলস বানিয়েছে, আর ফাইনালি claude.md বানিয়েছে, ফাইলও বানিয়েছে। এটা কি করবে? এটা আপনার মেন্টর মোড অ্যাক্টিভেট করবে অটোমেটিক্যালি। যখন আপনি এই ফোল্ডারটা ওপেন করবেন ক্লড কোড বা কোডেক্সে, এখন দেখেন অপশনস দিয়েছে হাউ টু টেস্ট দ্য মেন্টর। এখন অপশনস আছে ওপেন দ্য ফোল্ডার ইন ক্লড কোড, অপশন 2 আস্ক নোটবুক LM ডিরেক্টলি এনি টাইম, অপশন 3 টেস্ট দ্য ডায়াগনস্টিক নাও। সো এখন দেখেন আমরা যদি অপশন 3 সিলেক্ট করি যে টেস্ট দ্য ডায়াগনস্টিক নাও, দেখেন আমাদের মেন্টর মোড অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে আমার কি স্কিল আছে আর আমি আমার ক্লায়েন্টকে সার্ভিস ডেলিভার করার পর তার সিচুয়েশন আগে কেমন ছিল আর পরে কেমন দেখাবে। সো দিস ইজ মাইরেন গোল্ডেন স্টাইল। সে বলে যে ক্লিয়ার করো যে তুমি তোমার কাস্টমার কোন স্টেজে আছে অ্যান্ড তোমার সার্ভিস বা প্রোডাক্টের পর সে তার ডিজায়ার্ড স্টেট কি থাকবে। সো এখন আমি বললাম আমি ভিডিও এডিটর আর আমার সার্ভিস পাওয়ার পর আমার ক্লায়েন্টের এঙ্গেজিং ভিডিও থাকবে আর তার চ্যানেল গ্রোথের দিকে থাকবে। সো এঙ্গেজিং ভিডিও পর্যন্ত বললে হবে না। সো এন্ড গোল সবার থাকে আমি গ্রোথ চাই, আরও রেভিনিউ বাড়াতে চাই। সো আমরা অলওয়েজ ট্রাই করব এন্ড গোলে ফোকাস করতে। তো এইটা অ্যান্সার করার পর আরেকটা প্রশ্ন করবে আপনাকে। সো মনে রাখবেন এই প্রশ্নগুলো কিন্তু জেনেরিক প্রশ্ন না, অ্যাকচুয়ালি যে কোনো মেন্টর বা কোচ এইসব প্রশ্নই করতো। আর এই প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে আপনি নিজেও অনেক ক্ল্যারিটি পাবেন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার। আর বেস্ট থিং হলো এই উত্তরগুলো আপনাকে বারবার তাকে বলতে হবে না। আপনি যেহেতু এই ফোল্ডারে কাজ করছেন, এই উত্তরগুলো অটো এই ফোল্ডারে আপডেট হতে থাকবে। জাস্ট মনে করে বলবেন যে সে আমাদের এখন পর্যন্ত যা কনভারসেশন হয়েছে, তুমি যা যা জেনেছো আমার ব্যাপারে, সেভ অল দিস। খেয়াল করে দেখেন সে আপনাকে অটো অ্যাডভাইস দেওয়া শুরু করে দেবে না বা অনেক ইনফরমেশন দিয়ে আপনাকে ওভারলোড করবে না। সে আপনাকে বুঝবে অ্যান্ড আপনার প্রবলেমগুলো জানবে অ্যান্ড দেন আপনার এটার সাথে কমিউনিকেশন করতে করতে আপনি ক্লিয়ার হতে থাকবেন। আর এই কোয়েশ্চেনগুলো সে করছে কারণ আমাদের প্রম্পটে ডায়াগনস্টিক কোয়েশ্চেন্স, এই যে এখানে এটারও ফাইল বানিয়েছি, এখানে এই যে এখানে which makes this system much more smarter and systemized। এটা এই সিস্টেমটা আমরা যেটা বিল্ড করলাম এটাকে অনেক স্মার্ট অ্যান্ড অর্গানাইজড অ্যান্ড সিস্টেমাইজড বানিয়ে দিয়েছে। ডায়াগনস্টিক কোয়েশ্চেনগুলো হলো মেন্টরের কোয়েশ্চেন ব্যাংক। ধরেন আপনি বললেন আমার ক্লায়েন্ট আসছে না, নর্মাল চ্যাটবট আপনাকে বলবে কনসিস্টেন্ট থাকো, কন্টেন্ট পোস্ট করতে থাকো, বাট এই মেন্টর সিস্টেমটা আপনাকে কোয়েশ্চেন করবে আপনার বায়ারকে, বায়ারের এক্স্যাক্ট প্রবলেমটা কি। আপনার অফার শুনে বায়ার বুঝতে পারে কি তার রেজাল্ট আসবে কি আসবে না। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যখন আমরা আমাদের অফার পিচ করি, আমরা সেল করি, তখন আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারি না, যেটার কারণে বায়ার বোঝে না যে তার কি ভ্যালু, সে কি ভ্যালু পাবে আপনার থেকে, যার কারণে আমরা ইয়েসেস অনেক কম পাই। এই জায়গায় এই মেন্টর সিস্টেমটা অনেক পাওয়ারফুল। কারণ সাধারণত আমাদের প্রবলেম ইনফরমেশনের অভাব না, কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা নিজের প্রবলেমটা প্রপারলি ডায়াগনোজ করতে পারি না। আমরা ভাবি আমাদের ক্লায়েন্ট নাই মানে আমার মার্কেটিং প্রবলেম, বাট আসলে প্রবলেম হতে পারে অফার ক্লিয়ার না বা রাইট স্কিলটাই নাই। আপনি বলছেন আই ডু কন্টেন্ট ক্রিয়েশন, বাট এটা একটা সার্ভিস, বাট বায়ার ভাবছে আমার বিজনেসে এটা নিয়ে কি রেজাল্ট আসবে। আর আপনি যদি বলেন আমি আপনার বিজনেসের জন্য 30 দিনের কন্টেন্ট সিস্টেম বানাবো যাতে আপনার পেজ নিয়মিত অ্যাক্টিভ থাকে, বায়ার আপনাকে ট্রাস্ট করতে শুরু করে আর আপনার অফারের ওপর ইন্টারেস্ট ক্রিয়েট হবে, এইখানে বায়ার একটা রেজাল্ট দেখতে পাবে আপনার এই কথাতে, আপনার এই অফারে। দেখেন সেম স্কিল বাট ডিফারেন্ট অফার, সেম সার্ভিসটাই দিচ্ছেন বাট ডিফারেন্টভাবে বলার জন্য এটা বায়ারের কাছেও ক্লিয়ার হয়ে যায় যে আপনি কি দিচ্ছেন, তাকে কি ভ্যালু পাবে সে। এই ডিফারেন্সটা মেন্টর সিস্টেম আপনাকে ধরাই দিবে আপনি যেখানে আটকে আছেন, অল কাস্টমাইজ টু ইয়োর প্রবলেম। এখন আপনি ভাবতে পারেন এটা কি শুধু মাইরন গোল্ডেনের জন্য? একদমই না। এই ওয়ার্কফ্লোটা আপনি অলমোস্ট যে কোনো জিনিসের জন্য ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনি অফার বানাতে পারছেন না, যে আমরা যে বললাম যে অফার ক্লিয়ার করতে হবে নিজের অফারটা, আপনি নিজে থেকে সেটা পারছেন না, তখন মাইরন গোল্ডেনের জায়গায় অ্যালেক্স হরমোজি, ড্যানিয়েল প্রিসলি,
এই টাইপের এক্সপার্টদের কন্টেন্ট দিয়ে অফার মেন্টর বানাতে পারেন। এটা হলো পাবলিক নলেজকে পার্সোনাল গাইডেন্স সিস্টেমে কনভার্ট করা। দেখেন, এই ডায়াগনস্টিকটা খুবই ইম্পর্টেন্ট। ডক্টরের কাছে গেলেও শুরুতেই ওষুধ দিয়ে দেয় না, ডায়াগনোজ করে। আমরা সাধারণত নিজেদের ডায়াগনোসিসটা ঠিকভাবে করতে পারি না, একই জায়গায় আমরা আটকে থাকি। তাই গ্রোথ, সাকসেস আমরা যেটা চাই সেটা আসে না। রাইট প্রবলেমটা না ধরলে রাইট অ্যাকশন আসে না। আর মেন্টরের কাজ হলো আপনার রাইট প্রবলেমটাই দেখানো। ইয়েস, একটা কথা বলবো, ইনভেস্টমেন্টের সামর্থ্য থাকলে ডেফিনেটলি হিউম্যান মেন্টর রাখবেন। হিউম্যান মেন্টরের ডেপথই আলাদা। বাট ফর নাও ট্রাই দিস। আমাকে অবশ্যই জানাবেন আপনিও আপনার এআই মেন্টর বানিয়েছেন কিনা। খুবই খুশি হব আপনি শেয়ার করলে। আর কমেন্টে লিখবেন আপনি কোন মেন্টরের এআই ভার্জন বানাতে চান, মাইরেন গোল্ডেন, অ্যালেক্স হরমোজি, আলী আবদাল, নাকি আপনার ইন্ডাস্ট্রির অন্য কোনো এক্সপার্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ।